এখন পর্যন্ত আমরা দেখেছিলাম যে আকিয়ামা নাওকে সাহায্য করতে রাজি হয়েছে। এরপর নাও ফুজিসাওয়ার বাড়িতে যায়। সে তাকে বলে এখন সে লায়ার গেমকে সিরিয়াসলি খেলবে। সে শুধু নিজের 100 মিলিয়ন ফেরত নেবে না, বরং ফুজিসাওয়ার 100 মিলিয়ন ছিনিয়ে নেবে। এতটুকু বলেই সে চলে যায়। নাও এখন লড়াই করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। কান্দাকাটি করে তো কিছুই হবে না। আর সে একজন শক্তিশালী সঙ্গীকে পেয়ে গেছে, আকিয়ামা, একজন জিনিয়াস কন আর্টিস্ট। নাও আকিয়ামাকে জিজ্ঞাসা করে তোমার প্ল্যান কি। আকিয়ামা বলে আমাদের শুধু দুটি কাজ করতে হবে যাতে তুমি তোমার টাকা ফেরত পাও। প্রথমত তুমি ফুজিসাওয়াকে বলবে যে তুমি লায়ার গেম খেলবে। দ্বিতীয়ত আমরা তার উপর 24 ঘন্টা নজর রাখবো। এটাই আমাদের প্ল্যান। নাও ফুজিসাওয়ার কাছে গিয়ে সব বলে দেয় এবং তার উপর নজর রাখতে শুরু করে। ফুজিসাওয়া মার্কেট থেকে ফিরছিল। সে তার বাড়ির সামনে আকিয়ামাকে দেখে। আকিয়ামা বলে আমি নাওয়ের পক্ষ থেকে লায়ার গেমে অংশ নিচ্ছি। আমি তোমার 200 মিলিয়ন ছিনিয়ে নেব, কারণ আমার কাছে একটা পারফেক্ট প্ল্যান আছে। এটা শুনে ফুজিসাওয়া টেনশন হতে শুরু করে। সে দৌড়ে বাড়ি ভেতরে চলে যায়। সে দেখে তার বাড়ির বাইরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। সেই গাড়িতে নাও বসে আছে। সে পুলিশকে ফোন করে ডেকে নেয়। পুলিশকে দেখে নাও তৎক্ষণাৎ পালিয়ে যায়। এই খবর শুনে আকিয়ামা হাসতে শুরু করে। আকিয়ামা এখন ফুজিসাওয়ার সামনের বিল্ডিংটা ভাড়া নেয় যাতে 24 ঘন্টা নজর রাখতে পারে। নাও বলে আকিয়ামা খুব ভালো মানুষ। শুরুতে তার আকিয়ামাকে ভয় লেগেছিল, কিন্তু আকিয়ামা সব ব্যবস্থা করে দিয়েছে। সে তাদের শিফট এমন ভাবে রেখেছে যাতে নাও তার বাবার সঙ্গে হাসপাতালে দেখা করতে পারে। নাও জিজ্ঞাসা করে সে কেন সাহায্য করছে। আকিয়ামা বলে টাকার জন্য। আজকাল জেল থেকে ছাড়া পাওয়া লোককে কেই বা কাজ দেবে। যদি আমরা 200 মিলিয়ন চুরি করে নেই তাহলে 50 মিলিয়ন আমি রাখবো। 1 মাসের কাজের জন্য 50 মিলিয়ন ছোট টাকা নয়। ফুজিসাওয়ার উপর নজর রাখতে রাখতে 1 সপ্তাহ কেটে যায়। তারা লক্ষ্য করে আগে সে শপিং করতে বাইরে যেত, কিন্তু এখন সে বাড়িতে বসে থাকে। নাওয়ের সন্দেহ হচ্ছিল এভাবে নজর রাখলে কি হবে, টাকা কিভাবে পাবে। আকিয়ামা বলে এটা খুব সহজ কৌশল। শিকারকে জালে ফাঁসানোর আগে ভয় দেখাতে হয়। যতই বুদ্ধিমান হোক, একবার ভয় পেলে তাকে হারানো সহজ। সহজ কথায় তারা ফুজিসাওয়ার মানসিক অবস্থা খারাপ করছে। সে নাওকে বলে নিজেকে ফুজিসাওয়ার জায়গায় বসিয়ে দেখো। তোমার প্রতিপক্ষ বলেছে যে কোনো সময় জিতবে। আমি তাকে বলেছি আমার কাছে তার 200 মিলিয়ন চুরি করার পারফেক্ট প্ল্যান আছে। সে জানে তার উপর 24 ঘন্টা নজর রাখা হচ্ছে। একটু নিজেই দেখো। নাও দেখে ফুজিসাওয়া তার ঘরে বসে ভাবছে এরা কি করবে, আমার 200 মিলিয়ন কিভাবে চুরি করবে। তখনই সে সামনের বাড়িতে নাওকে দেখে। ভয়ে সে জানলা বন্ধ করে দেয়। আকিয়ামা বলে তার অবস্থা এখন থেকে খারাপ হতে শুরু করেছে। সময়ের সঙ্গে সঙ্গে তার রেস্টুরেন্ট আরো বাড়বে। নাও জিজ্ঞাসা করে তাহলে আমরা 200 মিলিয়ন কিভাবে পাবো। সেটা তো ব্যাংকের লকারে আছে। আমরা তো জানি না যে কোন ব্যাংকে। আকিয়ামা বলে সে টাকা ব্যাংকে রাখেনি। সে 200 মিলিয়ন ফুজিসাওয়ার বাড়িতে আছে। যা শুনে নাও চমকে যায়। আকিয়ামা বলে একটু ভেবে দেখো, তোমার কাছে 200 মিলিয়ন টাকা আছে যেটা তুমি ব্যাংকে রেখেছো। কোনো শত্রু তোমার উপর 24 ঘন্টা নজর রাখছে, তাহলে তুমি কি করতে। নাও বলে সে তো সেই বাড়ি ছেড়ে কোথাও দূরে চলে যেত, কারণ টাকা তো ব্যাংকে আছে। আকিয়ামা জিজ্ঞাসা করে যদি সে টাকা ব্যাংকের বদলে অন্য জায়গায় রেখে থাকে। নাও বলে তাহলে সে সবসময় সেই জায়গাতে থাকবে, কোথাও যেত না, যাতে কেউ টাকা চুরি না করে। আকিয়ামা বলে এটা অদ্ভুত নয় যে ফুজিসাওয়া তার পুরো সময় বাড়িতে থাকে। আমরা তার উপর এত চাপ দিচ্ছি তবুও সে বাড়ি ছাড়ছে না, মানে সে 200 মিলিয়ন বাড়ির কোথাও লুকিয়ে রেখেছে। আর তার ভয় আমরা সেই টাকা চুরি না করি। আকিয়ামা বলে চলো তাকে আর একটু টেনশন দেই। বলে দেয় যে আমরা জানি 200 মিলিয়ন তার বাড়িতে আছে। লায়ার গেম শেষ হতে 16 দিন বাকি আছে। ফুজিসাওয়ার মানসিক অবস্থা খারাপ হচ্ছিল। সে এক ঘরে একই জায়গায় বসে থাকতো, মানে টাকা সেই ঘরেই আছে, তবে এটা নিশ্চিত ছিল না। এইসব কথা নাও তার বাবাকে বলেনি। লায়ার গেম শেষ হতে আরো 10 দিন বাকি। ফুজিসাওয়া তার সেই বাড়িতে বসে আছে। তখনই তার বাড়িতে কিছু পোড়ার আওয়াজ আসে। বাড়িতে ধোঁয়া ছড়িয়ে পড়ে। সে বুঝতে পারছে না ধোঁয়া কোথা থেকে আসছে। ফুজিসাওয়া তার বন্ধুকে ফোন করে বলে আমার বাড়িতে কোথাও আগুন লেগেছে, তুই এসে নিভাতে পারবি।
তার বন্ধু বলে আগুন লেগেছে, তো ফায়ার ডিপার্টমেন্টকে ডাকো। তখনই সে সামনে আকিয়ামা আর নাওকে দেখে। আকিয়ামা বলে আগুনের সাউন্ড তার স্পিকার থেকে আসছে, দোয়াও তারা পাঠিয়েছে। যদি কারো বাড়িতে আগুন লাগে সে তখন আর দেখতে যায় আগুন কোথায়। কিন্তু ফুজিসাওয়া এই ঘর থেকে বাইরেই হয়নি। ফায়ার ডিপার্টমেন্টের বদলে বন্ধুকে ডেকেছে, মানে তোমার জীবনের চেয়ে এই ঘরটা বেশি প্রিয়। অর্থাৎ সেসব 200 মিলিয়ন এই ঘরে লুকিয়েছে। যা শুনে ফুজিসাওয়ার তোতা উড়ে যায়। আকিয়ামা বলে আমরা জানতাম টাকা বাড়িতেই আছে, এখন জানা গেল এই ঘরেই আছে। যদি অন্য ঘরে থাকতো ফুজিসাওয়া সবার আগে সেখানে দৌড়ে যেত। ফুজিসাওয়া হেসে বলে তুমি ঠিক বলেছ, টাকা এই রুমে আছে, তোমরা কখনো চুরি করতে পারবে না। সে দেখায় সব টাকা একটা মজবুত তিজুরিতে রেখেছে, ফুজিসাওয়া ছাড়া কেউই খুলতে পারবে না। আর তিজুরি এত ভারী যে তোমরা দুজন তুলতেও পারবে না। তোমাদের সব প্ল্যানিং এখানেই শেষ। এটা দেখে নাও কাঁদতে শুরু করে, এখন আর টাকা পাওয়া যাবে না। ফুজিসাওয়া বলে এখন বাড়ি যাও, ভাবো কিভাবে 100 মিলিয়ন ঋণ শোধ করবে। কিন্তু আকিয়ামা হেসে বলে তোমার কি মনে হয় তুমি তিজুরি দেখে আমাদের ভয় দেখাবে? আমি আরাম করে এই তিজুরি খুলে টাকা বের করতে পারবো। যা শুনে ফুজিসাওয়া আবার টেনশন হতে শুরু করে। সে তিজুরির সামনে বসে থাকে, নাও আর আকিয়ামা ফ্রিজে থাকে। আকিয়ামা বলে দেখো তার অবস্থা কেমন খারাপ হয়ে গেল। মানুষের চিন্তা আশেপাশের লোকের সঙ্গে না মিললে অস্বস্তি হয়, তারা অন্য চিন্তাকে সঠিক মনে করতে শুরু করে। ফুজিসাওয়ার মনে হয়েছিল তিজুরি দেখে ভয় দেখাবে, কিন্তু আকিয়ামার কনফিডেন্স দেখে তার ব্যান্ড বেঁচে যায়। সে আকিয়ামার মিথ্যাকে সত্যি মনে করে। যখন মানুষের কনফিডেন্স ভেঙে যায় তারা খুব দুর্বল হয়ে যায়। নাও বলে মানে তুমি মিথ্যা বলেছ, তুমি তিজুরি খুলতে পারো না? আকিয়ামা বলে আমি জানি টাকা কিভাবে ভার করতে হবে, শুধু এখন তোমাকে বলতে পারছি না। নাওয়ের কাছে আকিয়ামার উপর বিশ্বাস করা ছাড়া আর উপায় ছিল না। ফুজিসাওয়ার মানসিক অবস্থা আরো খারাপ হতে থাকে। সে পুরো সময় সেফের সামনে বসে থাকে। সেভাবে আকিয়ামা সেফ খুলবে কিভাবে? পাসওয়ার্ড জানা থাকলে চাবি লাগবে, নাকি ফায়ার টর্চ দিয়ে কেটে ফেলবে? ফুজিসাওয়া ছুরি নিয়ে তিজুরিতে সামনে বসে। সেভাবে ফায়ার টর্চ দিয়েও 1 ঘন্টা লাগবে, নাকি সে তুলে নিয়ে পালাবে? ফুজিসাওয়া তিজুরির চারপাশে চেন বেঁধে দেয়, কিন্তু আকিয়ামার এসব দেখে হাসছিল। আকিয়ামার কনফিডেন্স দেখে নাওয়েরও আশা ছিল, নাহলে সেও তো ফুজিসাওয়ার মতো পাগল হয়ে যেত। গেম শেষ হতে 4 দিন বাকি। ফুজিসাওয়ার কাছে একটা চিঠি আসে, লেখা আছে গেম 4 দিন পর ঠিক 5টায় শেষ হবে, এজেন্ট টাকা নিতে আসবে। মানে আর মাত্র 4 দিন। ফুজিসাওয়া টাকা নিজের কাছে রাখলে জিতে যাবে। নাওয়ের কাছেও একই চিঠি এসেছে। নাও বলে এখন আমরা কি করব? আকিয়ামা বলে যা এতদিন করে আসতেছি, শুধু নজর রাখো আর ধৈর্য ধরো, চিন্তা করো না। আমি একটা জাদু মন্ত্র পড়ব, সময় এলে তিজুরি নিজে নিজে খুলে যাবে। এক এক করে দিন কেটে যায়। ফুজিসাওয়া তিজুরির সামনে থেকে সরে না। নাওরও টেনশন বাড়তে থাকে, আকিয়ামার জাদু মন্ত্র কাজ করবে কিনা। সময় চলে যায়, লায়ের গেম শেষ হতে মাত্র 1 ঘন্টা বাকি আছে। নাও বুঝতে পারে সে হারতে যাচ্ছে। সে কাঁদতে কাঁদতে ফুজিসাওয়ার কাছে যায়। আকিয়ামা কোথায় চলে গেছে জানি না, সে বলেছিল তিজুরি খুলে দেবে। ফুজিসাওয়া হাসতে থাকে, বলে আমি জানতাম তুমি পারবে না। নাও কাঁদতে কাঁদতে বলে প্লিজ আমার 100 মিলিয়ন ফেরত দাও। ফুজিসাওয়া তাকে না করে দেয়, ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। সে দরজা বন্ধ করে ঘড়ির দিকে তাকায়। নাও বাইরে চিৎকার করতে থাকে। দেখতে দেখতে 1 ঘন্টা পূর্ণ হয়, 5টা বেজে যায়। ফুজিসাওয়া গেম এবং 100 মিলিয়ন জিতে যায়। নাও হেরে যায়, তার উপর 100 মিলিয়নের ঋণ হয়ে যায়। তখনই ফুজিসাওয়ার বাড়িতে ঘন্টি বাজে, এজেন্ট টাকা নিতে এসেছে। আর এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, নাও কি সত্যি হেরে গেছে? জানবো পরের এপিসোডে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো। তো অন্য কোনো ভিডিওতে দেখা করবো, ততদিন পর্যন্ত বিদায়।